ভাইয়া যে ক্যারেক্টারই করে আমার সেই ক্যারেক্টারই পছন্দ। মনের মিল থাকলে সবই সম্ভব। আমি যখন কোনো অনুষ্ঠানে যাব কি যাব না, তখন এই মেয়েগুলো আমাকে সব মেয়েরাই ফোন করে। আমার খুব ভালো লেগেছে ওয়াইফা যে আয়োজনটা করেছে নতুন ধারা স্পন্সরে, খুব ভালো লেগেছে। কারণ এই ধরনের প্রোগ্রাম কিন্তু দরকার আছে। আশা করব একটি কাজ, সেটি হচ্ছে কে অ্যাওয়ার্ডটি দিচ্ছে, কে অ্যাওয়ার্ডটি নিচ্ছে, এটা যদি এই একটা সত্যতা ধারাবাহিকতা থাকে, আপনি দেখবেন বেশ কিছু অ্যাওয়ার্ডস ফাংশনসে আপনি কালবেলা গিয়েছেন, আপনি নিজেও হেসেছেন কারা নিচ্ছে এবং খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। কারণ অ্যাওয়ার্ডসটি হচ্ছে অনেক ভারী। এটার মিনিং আগে বুঝতে হবে। যাকে তাকে যখন তখন যে কেউ এসে অ্যাওয়ার্ড দিয়ে ফেলতেছে, যে কেউ অর্গানাইজার অ্যাওয়ার্ড দিয়ে ফেলতেছে, দিস ইজ অ্যাবসলিউটলি ব্যাড প্র্যাকটিস। আপু কিন্তু একসময় কিন্তু বিমানে ক্যাবিন ক্রু ছিল এবং সেই সুবাদে উনি অনেক ধরনের কাজ করেছে। উনি একসময় প্রচুর নাটক করেছে। তারপরে যেহেতু আমেরিকা চলে গিয়েছে, আমেরিকা জব করছে, পড়াশোনা করেছে, সো আবার বাংলাদেশে এসছে, আবার চলে যাচ্ছে, খুব শিগগিরই চলে যাবে। তো ভাবছে এই 2 মাসের ভিতরে সিনেমা কাজগুলো সবগুলো করেছে। আর রিসেন্টলি একটা চলছে এই আমাদের এই গল্প, আমার মনে হয় এটাই আমাদের গল্প, এটা সবাই দেখছে। এখানে আমি খুবই এই নাটকটা দেখে আমি খুবই বেশি ফ্যান হয়ে গিয়েছি ভাইয়ার। আর আগেও ছিলাম, এখন আরো বেশি বলতে গেলে এই নাটক দেখে। টিবিসির ভাইয়ার আমি দেখেছি ওরকম ভাবে না, অ্যাকচুয়ালি নাটকের জন্য আমি তাকে বেশি আরো লাইক করি, তার নাটকের জন্য আমি ভক্ত বেশি তার। ভাইয়া যে ক্যারেক্টারই করে আমার সেই ক্যারেক্টারই পছন্দ। আবার কিছু কিছু সময় ফানি ক্যারেক্টারও করেছে। অনেক সময় অনেক বছর আগে আমি একটা নাটক দেখেছিলাম ফারিনের সাথে, তো ওই নাটকের ক্যারেক্টারটা ডিফারেন্ট ছিল, তো ওই ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছিল ভাইয়ার। সে খুবই ভালো একটা পার্সন, খুবই হেল্পফুল, যে কোনো মানুষকে বিপদের সময় সে এগিয়ে আসবে, সেটা যে কেউ হোক, ফ্রেন্ড হোক, ফ্যামিলি হোক, সবাইকে সমান চোখেই দেখে। তার এই জিনিসটা খুবই ভালো। না এটা মনের থেকে হয়তো ম্যাচ হয়ে গিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মনের মিল থাকলে সবই সম্ভব। আমার সাথে না, ব্যাপারটা হয়েছে কি, আমি যখন কোনো অনুষ্ঠানে যাব কি যাব না, তখন এই মেয়েগুলো আমাকে সব মেয়েরাই ফোন করে। তো সো দ্যাট সবাই আমাকে অনেক বেশি লাইক করে, আমাকে খুব আস্থার জায়গা মনে করে সবাই। এখানে কিন্তু আরো মেয়ে আছে, শুধু ও একা না, আরো অনেকগুলো মেয়ে আছে। সবাইকে দেখি, সবাই কিন্তু আমার সাথেই বসে, আমার সাথেই আড্ডা মারে, আমার সাথেই গলে একবারে আমার সাথে বসে ওরা খুব এনজয় করে, খুব ভালো এনজয় করে। সে কারণে হয়তো আমার একটা চলে এসছে যে সব মেয়েরা মনে আমার সাথে বসে না, এখানে এসে সবার সাথে দেখাবো, সবাই কিন্তু আমার সাথেই বসে। তার আগে হচ্ছে তারা ফোনে কথা বলে দেয় যে তুমি কোথায় থাকবা, তুমি কটার সময় ঢুকবা, ওইভাবে টাইম মিলিয়ে কিন্তু আমরা একসাথে প্রোগ্রামগুলোতে ঢুকবো। হয়তো এখান থেকে গিয়ে আমরা তো ডিনার করবো বা কোথাও গিয়ে আড্ডা দিব। দ্যাটস ইট। আমি বৃষ্য, আমার বার্থডে ডেটটা বলে দিই, কেউ কেক পাঠাবেন না, কেউ গিফট দিবেন না, কারণ আমি খুব বিরক্ত বোধ করি। সেটা হচ্ছে আমার 19 মে। আপনি নিজে আমার রাশিটা বের করে ফেলেন। বৃষ্য, আমি কোনো নারী কোনো কিছু না, নারীরা ভালো, আমিও ভালো তাদের কাছে। সেই কারণে আপনি যত বেশি ভালো হবেন, ওই একটুকে বললো না, ও খুব হেল্পফুল, ও খুব সবাইকে খুব করে, এই জায়গাটা থাকলে যে কোনো পুরুষকে যে কোনো নারী পছন্দ করবেই, এবং এটি স্বাভাবিক। আমি তো ফেক না। সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে ভাইয়া, আমি কালবেলাকে বলবো যে আপনাকে রেসপেক্ট করে বলো, আমি কিন্তু ফেক না। ফেক হলে কিন্তু মেয়েরা আমার সাথে ম্যাচ করবে। এই যে বলতে চেয়েছিলাম, কারণ ও আমার খুব ভালো ফ্রেন্ড সৌমি, আমরা একসাথে মালয়েশিয়ায় ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম। দেখছেন, আমি ভুলে গেছি, আমার বোনটা কিন্তু বলেই দিল।